বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে এই যে ওয়ার 2 বারংবার যেটাকে সব থেকে বেশি প্রচার করলো সেটা হচ্ছে কিয়ারা আডভানির বিকিনি শট। তো সেটা কিন্তু কাচি হতে চলেছে। এবার এমন নয় যে গানটা পুরোই কাচি হয়ে যাবে বা আপনারা বিকিনি শটস দেখতে পাবেন না, এমন নয়। বিষয়টা হচ্ছে 9 সেকেন্ডের ক্লিপ তারা টোটাল ট্রিম করেছে। আগেও পাঠানের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু সেকেন্ড ট্রিম হয়েছিল, তারপরে ফাইটারের ক্ষেত্রেও হয়েছিল। তো বিকিনি শটের পার্টিকুলার যেহেতু এটা এ সার্টিফাইড হচ্ছে না, তো ইউএস সার্টিফাইডে যেহেতু এটা 16 ইয়ার প্লাস, তো ওটা করার জন্য যেটুকু প্রযোজ্য সেটুকু তারা করেছে। তো 9 সেকেন্ডের সিকোয়েন্স স্ট্রিম হয়েছে নতুন ভার্সন ওয়ার 2 এর। এবার দেখার সেটাতে সিকোয়েন্স দেখার সময় আমি এটুকু বলতে পারি কোনো ইম্প্যাক্টই পড়বে না, কিছুই হবে না। তো আপনি বিকিনি সিকোয়েন্স দেখতে পাবেন, হয়তো এটা ওয়াইডে দেখলেন বা সেখানে হয়তো এতটা ক্লোজ রয়েছে, মানে শুধুমাত্র হেড টু চিন রয়েছে, এরকম হতে পারে। দেখার সেটা কীরকমভাবে আসে, তবে আপনারা যারা দেখেননি তারা কিছুই ধরতে পারবেন না আর কি, ওটা সিকোয়েন্স মেলানো যায় না আর কি। যাই হোক, তো এই 9 সেকেন্ড ট্রিম হয়েছে, এমন নয় যে পুরো গানটাই কাচি হয়ে গেছে বা বিকিনি শটটা পুরোপুরি কাচি হয়ে গেছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, গতকাল রাত থেকে একটা আপডেট শোনা যাচ্ছিলো, আমি যেহেতু এটা কনফার্ম নিউজ নয়, এটা নিয়ে ওটা নিয়ে ভিডিও বানাইনি, তো আজকে শোনা যাচ্ছে না এরকম কোনো বিষয় নয়। একটা বড় পোর্শন শ্যুট হওয়ার কথা ছিল মুম্বাইতে, সালমান খানের ছবি, আপকামিং ছবি দ্য ব্যাটল অফ গালওয়ান, কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছে এবং সেটটা আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে। এবার এটার পরে একটা রিউমার ছড়িয়ে পড়ে যে এই ছবিটা ডিফেন্স মিনিস্ট্রি থেকে পারমিশন পায়নি, যে কারণে এই ছবিটা শেলভ হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু সেটা নয়। বিষয়টা হচ্ছে সালমান খানের এখানে একটা লুক রয়েছে, যেই লুকটা একটা মানে কন্টিনিউটি আছে তো সেই লুকের। এবার যদি এখানে আগস্ট মাস ধরে মুম্বাইতে শ্যুটটা করা হয়, তাহলে কিন্তু যখন আবার লাদাখে তারা শ্যুট করতে যাবে তখন লুকের কন্টিনিউটি ম্যাচ করবে না, যেহেতু তারা কিছু সিন ওখানে করে এখানে এসেছে। এবার যে কারণে প্রোডাকশন ম্যানেজার চাইছিল যে এই ফাঁকা সময়টা কাজটা করে নিতে, সেভাবে কাজটা করা যাবে না, যে কারণে তাদের আগেই মুভ হতে হবে লাদাখে এবং সালমান খানের এই লুকটা নিয়ে পুরোপুরি শ্যুটটা কমপ্লিট করে আবার এসে মুম্বাইতে করতে হবে। হ্যাঁ, এতে খরচা ছবির কিছু বাড়লো, বাট ওই লুকটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো কন্টিনিউটি ম্যাচ করবে না, যে কারণে ছবির মুম্বাইয়ের সেট খুলে ফেলা হচ্ছে এবং ছবিটা আবার যাবে হচ্ছে লাদাখে বাকি পোর্শন কমপ্লিট করে একেবারে, তারপরে এখানে এসে মুম্বাইয়ের পোর্শনগুলো শ্যুট করবে। কথা হবে ওয়ার 2 এবং কুলির ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে, যেটা আজকে বিকেল অবধি আপডেট। এবং ওয়ার 2 থেকে কুলি অনেক অনেক এগিয়ে গেছে, মানে প্রায় 10 গুণ এগিয়ে গেছে বলা যায়। ওয়ার 2 6 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করতে পেরেছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে, যেখানে কুলি প্রায় 50 কোটি টাকার বেশি কালেকশন করে ফেলেছে। তো কুলির যে ক্রেজ, কুলির ডে ওয়ানে যে অ্যাডভান্স বুকিং করছে হয়তো সেটাই 100 কোটিতে পৌঁছে যাবে। কুলির রেঞ্জ মারাত্মক যাচ্ছে। এবার দেখার কুলি নেট কালেকশন কত কোটি টাকার করে ইন্ডিয়া থেকে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কুলি এখানে কত স্ক্রিনে মুক্তি পাচ্ছে। যেখানে ওয়ার 2 এর স্ক্রিন নাম্বার কি আমরা আপডেটে বলেছি, সেখানে কুলির কিন্তু এই নর্থ বেল্টে কত স্ক্রিনে মুক্তি পাচ্ছে এটা নিয়ে আমরা কথা বলিনি, তার কারণ রিপোর্টের আগে আসেনি। তো আপডেটটা এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বলে রাখি, এখানে 30% টোটাল যা স্ক্রিন আছে তার 30% জায়গা পাচ্ছে সেখানে রিলিজ হচ্ছে কুলি, এবং সেটা আনুমানিক সংখ্যায় দাঁড়াচ্ছে 1800 থেকে 2000 স্ক্রিন। হ্যাঁ, 1800 থেকে 2000 স্ক্রিনে মুক্তি পাচ্ছে পেন মুভিজ দ্বারা কুলি। ডিস্ট্রিবিউশনটাও একটা জায়গা অবধি এসেছে, প্রথমে যেরকম শোনা যাচ্ছিল তার থেকে আমি বলবো একটু বেটার হয়েছে। দেখার এই জায়গাতে এসে কুলি কি নর্থ বেল্টে ওয়ার 2 এর সাথে কড়া কম্পিটিশন, টাফ কম্পিটিশন দিতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর নিয়ে। ধুরন্ধর ছবির এখনও 50 দিনের শ্যুট কিন্তু বাকি রয়েছে। ধুরন্ধর অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে 5ই ডিসেম্বর আসবে, কিন্তু 50 দিন শ্যুট এখনও বাকি এবং মেকার্সরা মেবি ছবিটাকে ফার্দার পুশ করতে পারে। যদি ছবিটা নিজের রিলিজ ডেট বদল করে, যেরকম যে আপডেট, তাহলে ছবিটা টার্গেট করবে ঈদকে। এবার ঈদে 2026-এ অলরেডি অনেকগুলো ছবি নিজের নাম রেজিস্টার করে রেখেছে। দেখার ধুরন্ধর কি 50 দিনের শ্যুট কমপ্লিট করে 5ই ডিসেম্বর আসতে পারে, না ধুরন্ধর মুভ হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সুরজ বাজ্জাতিয়া এবং সালমান খানের ম্যাসিভ কোলাবোরেশন, এবং তারা প্রেমকেই ফিরিয়ে আনবে। তবে সালমান খানের একটা কন্ডিশন রয়েছে, তার যে এজ হয়েছে সেটাকে যেন মাথায় রেখে প্রেমকে ডিজাইন করা হয়, প্রেমের ক্যারেক্টারটাকে ডিফাইন করা হয়। তার কারণ সালমান খানের এখন আর বয়স নেই সেরকম যে সে কলেজে পড়বে বা সে একটা 22-23 বছর মেয়ের সাথে প্রেম করবে, এবং এটার সাথে সুরজ বাজ্জাতিয়া সম্পূর্ণ একমত হয়েছে। ফলে এবার আমরা যে প্রেমকে দেখব বড় পর্দায়, সে অনেকটা ম্যাচিওর, বা হয়তো তার বিয়ে হয়ে গেছে, তারপরে পারিবারিক ইস্যু, পারিবারিক সুন্দর সম্পর্কের গল্প বলবে সুরজ বাজ্জাতিয়ার পরবর্তী ছবি।
দেখার এই ছবিতে আমরা প্রেমকে মানে সালমান খানকে কীরকমভাবে পাই, এবং সালমান খান যে বিষয়টা রেজিস্টার করেছে এবং সে একটা ম্যাচিওর ক্যারেক্টার চায়, এটা শুনে আমার খুব ভালো লাগলো। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।